নমস্কার বন্ধুরা, আইস সিম্পল বার্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো ভিডিওটা তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ একটা প্রবলেম দেখা দিয়েছে একজনার, আমার একটা বন্ধুর পাখির। তো সেইটা কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে? তো আমার কাছে কিছু স্টিল পিকচার সে পাঠিয়েছে। আমি হচ্ছে কি সেই স্টিল পিকচারগুলো তোমাদেরকে আমি শেয়ার করব, তোমাদেরকে দেখাবো যে এই রকম যদি সমস্যা তোমাদের পাখিদের হয়ে থাকে তো তোমরা কিন্তু স্ট্রংলি অ্যাকশান নাও, না তো কিন্তু খুব সমস্যায় পড়ে যাবে, পাখি কিন্তু মারাও যেতে পারে। তো সমস্যাটা কি আমি তোমাদেরকে আগে বলে দিচ্ছি, তারপরে তোমরা ছবিগুলো দেখলে বুঝতে পারবে। সমস্যাটা হচ্ছে কি, পাখিগুলো কিন্তু অলরেডি চুনা পায়খানা করছে। তো এই চুনা পায়খানা কিন্তু রীতিমতো খুবই একটা বাজে জিনিস, কারণ পাখির মানে পায়খানা কিন্তু অনেক রকমের স্টেজের হয়, মানে শরীর খারাপের দিক থেকে দেখতে গেলে। কারণ পাখির যে পায়খানাগুলো করে সেইগুলো দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে পাখির হেলথ কোন পজিশানে আছে। তো এই যে চুনা পায়খানা আর সবুজ পায়খানা, মানে একদম গাঢ় সবুজ পায়খানা, তো এই দুটোর কিন্তু মানে দেখলে তোমরা কিন্তু মানে আগে থেকেই ট্রিটমেন্ট করা উচিত। কিন্তু এই দুটো যখনই দেখবে তখনই বুঝতে পারবে কিন্তু যে পাখিগুলো কিন্তু খুবই খারাপ কন্ডিশানে চলে এসছে। কারণ এই যে দুটো স্টেজ আছে, এই মানে পায়খানার যে এই যে সবুজ রঙের পায়খানা একদম, আর সাদা রঙের পায়খানা যেটা চুন চুন আকারের মতো দেখতে হয়, তো শুকিয়ে গেলে তো সেইটা এই রকম স্টেজে যখন আসবে তখন কিন্তু একদম শেষ পর্যায়ে বলা যায়। তো এই জায়গা থেকে পাখিগুলো কিন্তু রিকভার করার চান্স খুব কম, কিন্তু করে না বলবো না, কিন্তু রিকভার করার চান্স কিন্তু খুব কম। তো সেই জায়গা থেকে আমি এইটা আমি তোমাদের কাছে শেয়ার করছি এই কারণে যে তোমরা কিন্তু ডে বাই ডে পাখির কিন্তু খেয়াল রাখতেই হবে। এবং তোমরা কিন্তু এই যে পাখির যে পটিগুলো আছে, পায়খানাগুলো আছে, সেগুলো কিন্তু তোমরা কিন্তু খেয়াল করবে। এই যে পায়খানা করছে সেটা খারাপ জিনিস, তো সেইটা আমি দেখবো না, সেটা হাত দেবো না, এটা কিন্তু নয়। কারণ এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস, এটা দেখে কিন্তু বোঝা যায় যে পাখির শরীরের কন্ডিশানটা কী। তো সেম আমাদের মানুষের ক্ষেত্রেও হয়। মানুষ যে পায়খানাটা করে সে তার যে প্রকৃতি আছে, নেচার আছে, মানে অনেক রকমের হয়, শক্ত হয়, পাতলা হয়, জল জল মতো হয়। তো সেই জায়গা থেকে সেইটা দেখেও মানুষ, ডাক্তার কিন্তু বোঝে যে এর শরীরের কন্ডিশান কোন জায়গায় আছে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা মূলত হচ্ছে কি পায়খানার জন্য অনেক রকমের ওষুধ ইউজ করে থাকি। তো সেই জায়গা থেকে যদি যখন চুনা পায়খানা একদম চলে আসবে, তো একটা ওষুধ আমি তোমাদেরকে মানে বলছি, সেটা যদি তোমরা খাওয়াও তো অনেকটা কিন্তু সেরে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো ওষুধটা হচ্ছে কি ভেন্ডক্স এন, ঠিক আছে? ভেন্ডক্স এন একটা পাউডার ফর্মে পাওয়া যায়, তো সেইটা কিন্তু তোমরা ইউজ করতে পারো। টেট্রাসাইক্লিন যে পাউডারটা আছে, সেই পাউডারটা কিন্তু যদি কাজ না করে, সেই পাউডারটা যদি কাজ না করে তাহলে কিন্তু তোমরা এই ভেন্ডক্স এনটা ইউজ করতে পারো। তো এই দুটোই কিন্তু মানে অ্যান্টিবায়োটিক হিসাবে ইউজ করা যায়। তো আমি মূলত যেটা বলে থাকি যে ঠান্ডা লাগা বা গা ফুলিয়ে বসে থাকা, বা পায়খানা হয়েছে, তো সেই জায়গা থেকে টেট্রাসাইক্লিন পাউডারটা তোমরা ইউজ করো। কিন্তু এই টেট্রাসাইক্লিন পাউডার যদি ফেল করে যায়, কাজ না করে, তাহলে কিন্তু এই ভেন্ডক্স এনটা ইউজ করা যায়। ভেন্ডক্স এনটা কিন্তু খুব ভালো কাজ করে। তো সেই জায়গা থেকে তোমাদেরকে আমি এই জন্য বলছি যে তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে কাজ মানে ওষুধটা কিন্তু দেওয়া স্টার্ট করে দেবে, দেরি হলে কিন্তু সমস্যা হবে। তো চলো আমি তোমাদেরকে মানে পিকচারগুলোকে দেখাই আগে। তো পায়খানার যে মানে ছবিগুলো আছে সেগুলো দেখলে তোমরা বুঝতে পারবে, এবং পাখির যে কন্ডিশান আছে সেই কন্ডিশানটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কতটা খারাপ পরিস্থিতি, ঠিক আছে? তো আগে তোমরা ছবিগুলো দেখো, আমি তারপরে তোমাদেরকে পরে বলছি।
তো বন্ধুরা তোমরা ছবিগুলো দেখলে বুঝতে পারলে যে পায়খানাটা কালারটা ঠিক কেমন। তো এই রকম যদি পজিশন আসে তোমরা কিন্তু বুঝতে পারবে যে কন্ডিশনটা কিন্তু পাখির খুব খারাপ, সঙ্গে সঙ্গে কিন্তু ট্রিটমেন্ট কিন্তু চালাতে হবে, ঠিক আছে। তো এবারে বলি, এই যে ভেনডক্স এন যে পাউডারটা আছে এটাও কিন্তু টেট্রাসাইক্লিনের মতো একই ডোজ, এটা কিন্তু হাই পাওয়ার। তো মোটামুটি 1 লিটার জলে তোমরা 1 গ্রাম পাউডার নিয়ে কিন্তু তোমরা ইউজ করতে পারো। আর কারোর যদি এক জোড়া পাখি থাকে, কেউ যদি 1 কাপ জল তোমরা ইউজ করো তার খাওয়ার জন্য, তো সেই 1 কাপ জলে তোমরা 1 চিমটে মানে 2টো আঙুল দিয়ে জাস্ট ধরলে যতটুকু উঠলো 1 চিমটে সেই জলের মধ্যে দিয়ে গুলে তোমরা টানা হচ্ছে কি 5 দিন খাওয়াবে, ঠিক আছে। তো টানা 5 দিন খাওয়াবে। আর সবথেকে খাওয়ানোর একটা মানে প্রসেস আছে। তোমরা কিন্তু এই ওষুধটা কিন্তু ভালোভাবে যদি তাদের পেটে যেতে পারে এরকম যদি ভাবে চেষ্টা করো, তো তোমরা মানে আগের দিন রাত্রেবেলা মানে সন্ধেবেলা তো জলের যে জায়গাটা আছে সেটা কিন্তু বের করে নেবে। তো সকালবেলা যখন তারা জল খাওয়ার জন্য আসবে তো তারা জল পাবে না। তো জল পাবে না তখন কিন্তু তারা কিন্তু উদ্গ্রীব হয়ে থাকবে যে তুমি কখন জল দেবে। তো আগে থেকে যদি জল থাকে তারা কিন্তু জলটা সেই পুরনো জলটা খেয়ে নেবে, তারা কিন্তু অতটা জল খাওয়ার মতো পজিশানে থাকবে না। তো তুমি ওষুধ জলটা দিলে তো মোটামুটি ম্যাক্সিমাম 2-2.5 ঘন্টা রেখে তারপরে তো ফেলে দিতে হবে। তো তার মধ্যে যদি সেই ওষুধ মিশ্রিত জলটা যদি না খায় তাহলে কিন্তু কোনো কাজ করবে না। তো ওষুধ যে কোনো ওষুধ খাওয়ানো বলো থেকে শুরু করে এই রকম ওষুধ যদি তোমাদের খাওয়াতে হয় তো তোমরা আগের দিন তোমরা জলের পাত্রটা বের করে রেখে দেবে। তো তারপরে সকালবেলা তোমরা নতুন জল ওষুধটা অ্যাড করে দিয়ে দেবে। তো তারা খাবে, খেলে তারা কিন্তু সেই ওষুধটা তাদের শরীরে ভালো করে কাজ করবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকু। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর একটা লাইক কিন্তু অবশ্যই। আর যদি কোনো মানে কোশ্চেন থাকে, যদি কিছু বলার থাকে অবশ্যই আমার কমেন্ট সেকশনে তোমরা লিখে পাঠাতে পারো। ঠিক আছে বন্ধুরা, আবার নেক্সট ভিডিওতে তোমার সাথে দেখা হচ্ছে।